নমস্কার বন্ধুরা, আজকে হলো সকাল থেকে উঠেই দেখছি বাইরেটা বৃষ্টি ভেজা দিন। খুব সুন্দর লাগছে, মানে বর্ষা একটু একটু করে ঢুকছে। গরমটা সেরমভাবে না কমলেও এই বর্ষার অনুভূতিটা কিন্তু খুব সুন্দর। আর আজকে আমাদের এই সামনের বাড়িতে ছাদ ঢালাইটা হবে, তাই জন্য এই যে সকাল সকালই মিস্ত্রিরা চলে এসে, এখন 7টা মতো বাজে, সব মিস্ত্রিরা এসে সমস্ত জিনিসপত্র গোছানো গাছানো করছে। আমি কাজ মোটামুটি করে ফেলেছি। আজকে হলো বাবাইয়ের আবার না ওই যে ভিটামিনগুলো খাওয়ায়, ওই পোলিও তো হয়ে গেছে, আর ভিটামিন তেল যেগুলো খাওয়ায় ওগুলোর ডেট আছে। তো ওই জন্য সকাল সকাল আমিও উঠে পড়ছি। আর বাবাই আজকে ভোর মনে হয় 4টে সাড়ে 4টের সময় উঠেছে, উঠের থেকে আমাকে ডাকা শুরু করেছে, ওঠো ওঠো করে ওঠার সেই জোর জবস্তি করে উঠেইছে 5:30টার সময়। তা ওই সময় উঠে নিয়ে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছি। আমার সকালবেলা সেরম কাজ বলতে খালি ঠাকুরের কাজটাই থাকে, ঠাকুরের কাজবাজ করে একটু গোপালকে তোলা, এটাই থাকে আমার সকাল দিকের কাজ। তো আমি অপেক্ষা করছি মাছ আলার জন্য। এই মাছ আলা কাকু চলে এসে, আমি একটুখানি মাছ নেব। ওদিকে আবার সেই পোলিও যে তেলটা খাওয়াবে ওই দিদির বাড়িতে না, সকালবেলা যদি যাওয়া যায় তাহলে ওনার বাড়ি থেকে খাইয়ে নিয়ে আসা যাবে। সেন্টারে তো খুব ভিড় থাকে, সেই জন্য ভাবছি ওনার বাড়িতেই যাব। তো দিদি আবার বলেছে 8টা সাড়ে 8টার মধ্যে আসবা, সেই জন্য আমরা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। এই কাকুর আবার কোনো খোঁজ ছিল না। তাড়াতাড়ি দেখুন পাশের কাকুটা, আমি আবার ভিডিও করছে বলে কাকুটা বারবার ঘুরে ফিরে খালি আমাকেই দেখছে যে কি করছে বারবার। তারপরে দেখুন আমার মাছ নেওয়া হয়ে গেলো। ওই দেখুন কাতলা মাছের মাথাটা দেখেছেন, বিশাল বড়। তো আজকে আর সেরকম কোনো মাছ নিইনি, খালি কাতলা মাছই নিয়েছি। অল্প একটু কাতলা মাছ নিলাম, আমাদের দুবেলার হয়ে যাবে সেরকমভাবে। নেওয়ার পরে চলে যাব ওই সেন্টারে। তো কাকুর মাছের আঁশগুলো, কাকু ভালো করে মাছের আঁশ ঠাসগুলো ছাড়িয়ে দিল। তো আমার মাছ ঠাছ নেওয়া হয়ে গেল, এবার যাব সেন্টারে। এই দেখুন চলে এসে বাবাই একদম চুপচাপ চেয়ারের উপর বসে আছে। এটা হলো এই দিদির বাড়ি। তো দিদি বললো আমার বাড়িতে নিয়ে আসো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য দিদির বাড়িতেই নিয়ে এসে। আর বাবাই প্রতিবারই এনার বাড়িতে এসে খায়, যেগুলো সেন্টারে না গেলে হয় না সেগুলো আমি নিয়ে যাই সেন্টারে। সেন্টারও বেশি দূর না, কিন্তু তবুও এই বাড়িতে আসলে সকাল সকাল কোনো লাইন টাইন দেওয়া নেই, হয়ে যায়। সেই জন্য আমরা সকাল সকাল এখানেই আসি। কিন্তু দেখুন খাওয়ার সময় যত ঝামেলা। ও কি আর অত সহজে খাবে? ওর বাবা তো, বাবাকে নিয়ে এসছি কেন, ওর বাবাকে দেখলে পরে একটু তাও ভয় ঠর খাবে, ভয় ঠর দিয়ে যাতে খাওয়ানো যায়। কোনোভাবেই খাওয়ানো যাচ্ছে না। এবার আমি বললাম দাঁড়াও তুমি কোলে নাও, এবার আমি চেপে হাত দুটো চেপে ধরছি, তারপরে দিদি যাতে খাইয়ে দিতে পারে। এইবার ওকে কোলে চেপে ওর বাবা ধরে রাখবে, আর আমি 2 হাত চেপে তারপরে এটা খাবো। খাওয়ানোর পর দেখুন রাগ কাকে বলে, আবার জানেন অর্ধেক ফেলে দিয়েছে। তারপর দিদি আবার অর্ধেক চামচ খাইয়ে দিয়েছে, সেটার জন্য রেগে মেগে চটি পড়বে না। ওই দেখুন চটি না পড়ে চলে যাচ্ছে, এত রাগ হয়েছে। তো সেটা নিয়ে আমরা চলে আসলাম, এসে এই যে গাড়ির উপর বসিয়ে রেখে এখানটা ওকে চটি পড়াচ্ছে। আর এইখানটা দিয়ে না এই 2 দিন ধরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভীষণ কাদা দিদির বাড়ির এই গলিটা আর কি। সেজন্য আর বাইকে ওঠার চাপটা নিলাম না, বললাম তুমি একা চালিয়ে আসো এখানটা দিয়ে, তারপর আমরা উঠি। এই করতে করতে বাড়িতে চলে এসেছি। আর আমাদের দুধালা দাদা আসার সময় হয়ে গেছিলো, উনি তো 8:30টার মধ্যেই চলে আসেন। তো আমরা বাড়ি ছিলাম না। আমি আবার কি করেছিলাম, এই যে আমাদের যে গ্রিলটা, এর মধ্যে না একটা ব্যাগের মধ্যে আমি ওই দড়ি বেঁধে ওই গ্রিলটার মধ্যে রেখে যাই। উনি ব্যাগটার ভেতরে যে দুধটা দিয়ে যায়, এইটা বেশ একটা সুবিধা। না হলে দুধটা রাখা বোতলে করে দেয়, তো মানে আগেকার দিনের ঘোষ হলে হতো না, কিন্তু এখনকার দিনের ঘোষ দাদারা তো সবই নিয়ে আসে বোতলে করে দুধ। সেই জন্য এই সুবিধাটা আছে। আমি ব্যাগটা ঝুলিয়ে রেখে যাই, দাদাটা ওই ভেতরটায় মানে দিয়ে দেয়। ওনাকে বলে দিতে হয় ফোন করে যে আমি ব্যাগ ঝুলিয়ে রেখে এসেছি, আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। তো যাই হোক এইগুলো কাজ হয়ে গেল। এবার এসে বাবায়ের আবার দুধটাও গরম করে নিলাম। ও সকালবেলায় ছাতু খেয়েই গেছে, এখন ওকে খাওয়াবো দুধ। সকালবেলায় না খালি পেটে ওকে দুধ খাওয়াই না। আর ওর বাবা দেখুন একদম রেনকোট টেনকোট পরে যুদ্ধের জন্য যেন রেডি হচ্ছে। আসলে বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি, তো ওর বাবা আবার একটু কাজে বেরোবে, বললো তুমি রান্না ঠান্নাগুলো করতে লাগো, আমি ততক্ষণ আমার কাজটা সেরে আসি। সেই জন্য বেরোচ্ছে। আর যেহেতু বৃষ্টির দিন, আমি বললাম আজকে বেরোতে হবে না, কিন্তু বৃষ্টির সময় না বেরোলেও তো উপায় নেই, তাই জন্য বেরোলো। আমি এদিকে ততক্ষণে রান্না আর খাবোই বা কি, এখনও তো রান্নাই কিছু হয়নি। সেই জন্য আগে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর আমি এই সমস্ত সিদ্ধ, আমার না অ্যাকচুয়ালি সিদ্ধ জিনিস খেতে খুব ভালো লাগে। দেখুন সকালে চা বানিয়েছিল, ওরটাও খেতে পেয়েছিল, কিন্তু আমারটার আমি খাওয়ার টাইম পাইনি। আমি ওই এক চুমুক দিয়ে পুজো দিয়ে উঠেই বেরিয়ে গেছি। আমি আজকে দেখুন আলু সিদ্ধ দেবো, ভেন্ডি সিদ্ধ দেবো, আর এই যে কাঁঠালের বীজগুলো আছে এইটা সিদ্ধ, এইগুলো মাখা খেতে আমার খুব ভালো লাগে। ওর বাবা অতটা পছন্দ করে না, ওর বাবা শুধু আলু সিদ্ধই খাবে। আমি এই সমস্ত সিদ্ধগুলোকে না শুকনো লঙ্কা ভেজে মাখা করলে আমার খুব ভালো লাগে। আর ওর বাবার ডাল ছাড়া কিছুই
না, ডালটা আগে দরকার, তারপরে বাদবাকি জিনিস। আর বাবাইকে দুধ খাইয়ে দিলাম, ও বসে পড়লো পড়তে, ওর মতো ও পড়াশোনা করছে, আর আমি করে নিচ্ছি আমার মতো কাজবাজ। আর যত যেখান থেকে যা খুশি যাও, মেয়েদের তো মেন কাজ থাকে হলো রান্না, যত যাই খুশি করে আসো, রান্না না করলে পরে তো কিছুই খাওয়া জুটবে না। সেই জন্য যেখান থেকে আসি এসে চিন্তা থাকে আগে খাবো কি, সেই জন্য আগে চিন্তা থাকে খাবার জোগাড়। তাই জন্য ওই যে মাছ নিয়েছিলাম, সেই মাছগুলো ধুয়ে ঠুয়ে নিলাম 2 পিস, আবার দুজনের জন্য ভাজাও করলাম, কারণ আমরা তো দুজন মানুষ আর বাবাই তো খাবে না। সেই জন্য কি হয়, এই যদি মাছ আমরা ভাজা না খেতে শুরু করি তাহলে কি ওইটুকু মাছই আমাদের বেশি হয়ে যাবে রাত্রেবেলায়, আর ওই বাসি জিনিস রাখার মানে ভালোও লাগে না। দেখুন এদিকে সব মিস্ত্রিরা চলে এসছে, ওই দেখুন বাড়ির ঢালাই দেখতে, আর বাবাই এই ঢালাই দেখতেই বিশাল ব্যস্ত। দেখুন একটা বাড়ি তৈরি করতে কত মানুষের পরিশ্রমের দরকার হয়। দেখুন এতগুলো রাজমিস্ত্রি মিলে এই যে ঢালাই মেশিনের মধ্যে এক একজন এক এক রকম কাজ করছে, কেউ বালি খোয়া, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখতেও ভীষণ আমার ভালো লাগে। আর মানুষ কত পরিশ্রম করলে একটা সুন্দর জিনিস গড়ে তোলা যায়, আর এই মানুষগুলোই কিন্তু সব জিনিস আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এই মানুষগুলোই জানেন তো সমাজে সবচেয়ে অসহায় হয়ে থাকে। এই যে যারা লেবার, এই দেখুন কত পরিশ্রম করবে এরা সারাদিন ধরে, অক্লান্ত পরিশ্রম। ওই দেখুন ওর বাবা আবার এই দিক থেকে কাজ সেরে আবার এই দিকে যাচ্ছে কোনো কাজে একটা। তো এই ওই দেখুন এদিকে বৃষ্টি হচ্ছে, সিমেন্টের অতগুলো বস্তা যদি ভিজে যায় কি ক্ষতি হবে, তাই জন্য ওইগুলোকে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে। আর বাবাই একাই দায়িত্ব নিয়ে নিয়েছে, ও পুরো কাজের কন্ট্যাক্ট নিয়ে নিয়েছে, সমস্ত কাজ ঠিকঠাক করছে কি না করছে ও একাই দেখে নিচ্ছে, ওই বাড়ি কাকুর আর কিছুই দেখতে হবে না। তো এইভাবেই পুরো কাজটা এরা করছে। আমি মাঝে মাঝেই কাজ, আর এত এইটার আওয়াজ, মানে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো জানেন। এইটা বিকেল 4টে পর্যন্ত শেষ হয়েছিল, তারপরে না আমি ভিডিও করার কথাই ভুলে গেছি। তো চলে এসেছি রাত্রেবেলায়, বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। সন্ধ্যাবেলায় আজকে ও আবার নিয়ে এসেছিলো মোমো, সেটা খেয়ে না আমার পেট ভরে গেছে, আমি আর রাত্রে ভাতই খেতে পারি না, আমি এমনিও অতটা খেতে পারি না। আর ওকে খেতে দিয়ে দিলাম, ওরও খাওয়া হয়ে গেলো। এবার আমি কি করব, এই রাত্রে একটু কাজ করে রাখবো। আমরা মেয়েরা যারা এই একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয় না, এই বুদ্ধি করে রাত্রিবেলায় যদি আপনি আধ ঘন্টা টাইম একটু সংসারের কাজটা করে রাখেন, সকালবেলা উঠে না অনেকটা টাইম আপনি কিন্তু বাঁচিয়ে দিতে পারেন। মানে সকালে উঠেই জানেন তো ওই এঁঠো বাসন মাজো, ঘর মোছো, এগুলো তো করতে ভাল লাগে না, বাসি ঘর তো মুছতেই হবে, কিন্তু ওই এঁঠো জায়গা ঠাইগা থাকলে সেগুলো মুছতে কেমন লাগে। আমি এই জন্য কী করি, যেদিন আর কি বেশিরভাগ দিনই সময় সুযোগ থাকলে পরে, শরীরটা ভালো থাকলে আমি রাত্রের এই কাজগুলোকে না করে রাখি। এঁঠো বাসন মাজা, গ্যাস মুছে রাখা, ফাঁকা যে জলের বোতলগুলো থাকে সেই বোতলগুলো ভরে রাখা, এই এঁঠো জায়গা ঠাইগাগুলো দিয়ে মুছে রাখা, যাতে সকালবেলায় এই রান্নার জায়গাটায় আসলে মনে হয় যে না আমার রান্নাঘরটা যেন কত সুন্দর, কি দারুণ লাগছে। যেমনই হোক না কেন, যার রান্নাঘর যেমনই হোক না কেন, কিন্তু সেটা যদি একটু গোছানো গাছানো, একটু পরিষ্কার পরিপাটি হয়, দেখবেন আপনার মনও ভালো থাকবে, কাজেও আপনার ভালো লাগবে। এই যে ওদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, এইবার কি করব, ফাঁকা যে জলের বোতল, দেখুন এগুলো এখন ভরলেও আমাকে ভরতে হবে, সকালে ভরলেও আমাকে ভরতে হবে। তো সকালে উঠে বাসি মুখে ধরুন এসে ভাববো একটু জল খাবো, সে জলের বোতল খুলে দেখবো একটাতেও জল নেই, তখন না মানে নিজের কপালের উপরে মনে হয় একটা ঠাস করে বাড়ি মেরে দিই। সেই জন্য কি করে আমি মনে মনে ভাবি যে রাত্রিবেলায় সব বোতল ভরে রাখবো, মাঝরাতে উঠেও যদি জল চাই সব বোতলগুলো ভরা থাকবে, এটাই বেশ ভালো। সকালে উঠে ভরার থেকে রাত্রেই ভরে রাখি, আমাকেই তো ভরতে হবে। সেই জন্য কী করলাম, এই রাত্রিবেলায় সমস্ত কাজটাই আমি প্রায় দিনই এগিয়ে রাখার চেষ্টা করি। আর আমার তো গোপাল আছে, সকালে উঠলে আমার সবার ফার্স্টে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হয়, ঠাকুরের বাসন মাজা আর গোপাল তোলা, এটা আমার নিত্যদিনকার কাজ। সেই জন্য এঁঠো বাসনগুলো মেজে আবার ওইগুলো করতে গেলে না আমার 8:30 মতো বেজে যায়, গোপাল তুলতে অনেক রাত বেলা হয়ে যায়। আর এই দেখুন আমার এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, এঁঠো জায়গা টাইগা সমস্ত দিয়ে মুছেও ফেললাম। আর ওইদিকে দেখুন বাবাই ঘরটাকে লন্ডভন্ড করে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে বাচ্চাদের যেরকম কাজ থাকে। তারপর আসলাম নিজেকে একটু পরিপাটি করতে, মানে এই যে রাত্রিবেলায় যেমন আধ ঘন্টা সংসারের পিছনে দিলাম, এবার একটুখানি টাইম দেবো নিজেকে পরিষ্কার করার জন্য। এবার একটুখানি এই প্যাক ঠ্যাকগুলো লাগাবো, লাগিয়ে ঠাগিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হবো, তারপরে শোবো। আর ওদিক থেকে আমার বর এসে আবার বলছে কি, এত কাজ করার পর তোমার আবার এইগুলো করার এখন এনার্জি আছে? আমি বললাম হ্যাঁ আছে, এগুলো করার এনার্জিও আছে, আমরা তো মেয়ে না, আমরা সব করতে পারি। আর সংসারে সমস্ত কাজ করার পর ওই দেখুন আবার একটু পোজও দিয়ে দিলাম ওকে। সব কাজ করার পর নিজেকেও একটু সময় দিতে হয়। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই।